জামাত যে জঙ্গি তার প্রমাণ দিল আমির হামজা। সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়ায় ব্যবসা যেমন সুযোগ এনে দেয়, তেমনি কখনো কখনো অদৃশ্য আঘাতেও ক্ষত বিক্ষত করে। আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান তার ফেসবুক পেজে এমনই কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এমনকি ক্ষোভ ঝাড়লেন একটি রাজনৈতিক দলের উপর। তিনি লিখেছেন, গত বছর কিছু বুস্ট করেছিলাম, ক্যাশ ইন ডেলিভারিতে 0 অ্যাডভান্স নিচ্ছিলাম, তখন প্রচুর অর্ডার আসছিল, কিন্তু 10 ভাগের মতো ফেক অর্ডার আসছিল, নিলে নেবে, না নিলে ফোন রিসিভ করবে না এমন। পরবর্তীতে 500 টাকা অ্যাডভান্স নেওয়ার প্রথা শুরু করলে অর্ডার কমে যায় জানিয়ে তারেক জানান, কিন্তু লস বন্ধ হয়ে যায়। বেশি হয়রানি করেছে জামায়াতের ভাইয়েরা ভুয়া অর্ডার করে। রাজনৈতিক বিরোধে টিকতে না পেরে ব্যবসায়িক ক্ষতি করতে উঠে পড়ে লাগে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটি বাস্তব ঘটনার উল্লেখ করে তিনি লেখেন, এক দলিল লেখক ভাইয়ের বউ গোপাল ভোগ আম অর্ডার করে সাইজে মাঝারি পায়। গোপাল ভোগ একটু ছোটই হয়, কিন্তু খুব মিষ্টি হয়। আমার উপর প্রতিশোধ নিতে সে 2 মণ আম অর্ডার করে, আমিও অ্যাডভান্স ছাড়াই দিয়ে দেই। পরে সে আর নিচ্ছিল না। থানায় অভিযোগ করলে পুলিশ হয়রানির বিষয়টি বুঝে তাদের ডাকে। দম্পতি তো কান্নাকাটি, 2 মণ আম তারা কি করবে, মাপটাপ চাইল। ঘটনার এক পর্যায়ে পুলিশের সামনে দলিল লেখক দম্পতি আমের বক্স খুলে পুলিশে ভাইরা পরীক্ষা করতে 2টো আম খেয়ে নেয়। আম সুস্বাদু ও মিষ্টি হওয়াতে ওই দম্পতিকে 10 কেজি আম দিয়ে বাকি পুরোটাই পুলিশে ভাইরা দাম দিয়ে রেখে দেয় বলে জানায় তারেক রহমান। পোস্টের শেষ অংশে আমজনতার দলের এই নেতা লিখেন, সাতক্ষীরা যাচ্ছি কয়েকদিনের মাঝে, ফলের খোঁজ খবর নিতে পরামর্শ চাচ্ছি, ক্যাশ ইন ডেলিভারিতে দেব নাকি কিছুটা অ্যাডভান্স নিয়ে এবার ব্যবসাটা করব। ব্যবসা শুধু লাভ লোকসানের হিসাব নয়, বরং মানুষের আচরণ, বিশ্বাস আর ঝুঁকি সামলানোরও একটি বড় পরীক্ষা। সোশ্যাল মিডিয়ার সুযোগ যেমন বিস্তৃত, তেমনি এখানে প্রতারণার ফাঁদও কম নয়। তাই ভবিষ্যতে টিকে থাকতে হলে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। অল্প পরিমাণ অগ্রিম নিয়ে অর্ডার নিশ্চিত করা যেমন নিরাপত্তা দেয়, তেমনি ক্রেতার দায়বদ্ধতাও বাড়ায়। তারেক আজিজ খান, NPB।